নমস্কার, বাংলা স্পেয়ারে রাত্রি 9টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, প্রধানমন্ত্রী সাধারণত ব্যক্তিগত আলাপচারিতায় আমি জানি না, কিন্তু পাবলিকলি নিজেকে একটা লক্ষণ রেখার মধ্যে রেখে কথাবার্তা বলেন। কেননা তার পদের এমন একটা মর্যাদা আছে যেটা ভারতবর্ষে আর কারণ নেই। সুতরাং তাকে ইচ্ছে করেই একটা সংযমের এই বুহের মধ্যে থেকে কথাবার্তা বলতে হয়। গতকাল বাংলায় বিবিধ প্রচার জনসভায় সেই নরেন্দ্র মোদীর মুখে এমন সব কথা শুনলাম যেগুলো সাধারণত আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায় শুনতে অভ্যস্ত। সেই জন্যেই আমি এই এপিসোডের নাম দিয়েছি শাহের কথা মোদির মুখে। অমিত শাহ সাধারণত যখন নির্বাচনী জনসভা করেন তখন ধমকানো, চমকানো, অপোজিশনকে দেখে নেওয়ার একটা রণমূর্তি নিয়ে কথাবার্তা বলেন। আর এই কথাটা শুধু যে তিনি পশ্চিমবঙ্গে এসে বলছেন তা নয়, যেখানেই যান সেখানেই বলেন। কখনো ঘুষপেটিয়াদের বিরুদ্ধে, কখনো টিএমসির গুন্ডাদের বিরুদ্ধে। তার একটা খুব নিজের প্রিয় লব্জ আছে যে উপর থেকে লটকে নিচে ঝুলিয়ে দিয়ে তারপরে উত্তম মধ্যম দেওয়া। সুতরাং অমিত শাহ বক্তৃতা দেওয়ার সময় নির্বাচনী গরমে এই ধরনের উক্তি করবেন, এটা আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু তাই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন, সেই 2002 সালে গুজরাটে যখন তিনি প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সেই থেকে আজ এই 2026 সাল পর্যন্ত গত 24 বছর ধরে তাকে আমি অসংখ্য জায়গায় অসংখ্য নির্বাচনী সভায় বক্তৃতা দিতে দেখেছি। কিন্তু এই ধরনের একটা জঙ্গি মনোভাব, কিছুটা আপাত দৃষ্টিতে বেপরোয়াও মনে হতে পারে, তার কথায় এর আগে আমি কখনো প্রতিফলিত হতে দেখিনি। প্রথম কথা তিনি যেটা বললেন সেটা হলো এই রকম, যে সমস্ত গুন্ডাদের সতর্ক করে দিলেন, করে দিয়ে বললেন, তোমাদের আর একটাই সুযোগ দিচ্ছি, 29 তারিখের মধ্যে মানে তোমার নিকটবর্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করে দাও, নইলে 4 তারিখের পরে তোমাদের প্রত্যেকের জায়গা হবে জেলের পিছনে। আর ঠিক এই একই কথার একটু অন্যরকমভাবে বলেছিলেন অমিত শাহ। আগামীকাল তিনি আসছেন শুনছি, টানা 9-10 দিন তিনি বাংলায় থাকবেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, টিএমসির গুন্ডাদের আমি সতর্ক করে দিচ্ছি, 23 তারিখ তারা যেন বাড়ি থেকে বেরোনোর স্পর্ধা না করে, আর যদি সেই স্পর্ধা তারা দেখায় তাহলে 4 মের পর তাদেরকে তার চরম মূল্য দিতে হবে। আর ভোটের আগে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে অমিত শাহ প্রায় নিয়ম করে বলে থাকেন, बहुत भारी बहुमत से इस बार बीजेपी बंगाल में आ रहा है। এবার তো তবু তিনি কোনো সংখ্যা বলছেন না। 2021 তো আপকি বার 200 পার,
তিনি করিয়েই দিয়েছিলেন বিভিন্ন জনসভায়। এবার দেখছি তিনি কোনো নাম্বার কোট করছেন না, কেবল ভারী বহুমতের সঙ্গে তার দল যে বাংলা দখল করবে শুধু সেইটুকু পর্যন্ত বলে থেমে যাচ্ছেন। আমি কোনোদিন প্রত্যাশা করিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তার সবচেয়ে প্রিয় সতীর্থর এই কথার পুনরুদ্ধরী করবেন। মোদী গতকাল কি বললেন বড়জোড়ার ইয়েতে, নিজেই স্বীকার করলেন যে আমি সাধারণত কোনো নির্বাচনী জনসভায় এসে সেই নির্বাচনের ভোটের ফলাফল কি হতে পারে তা নিয়ে কখনো কোনো মন্তব্য করি না। কিন্তু আজ আপনাদের আমি বলে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিজেপি এই প্রথম সেই প্রচণ্ড বহুমত নিয়ে সরকার গড়তে চলেছে। এখন প্রধানমন্ত্রীর মুখে এরকম স্বভাববিরুদ্ধ কথাবার্তা শুনে আমি এর সম্ভাব্য ব্যাখ্যাগুলো বোঝার কিঞ্চিত চেষ্টা করছিলাম। দেখুন, একটা খুব সহজবোধ্য ব্যাখ্যা হলো, গতকাল তার সভায় বিশেষ করে রাঢ়বঙ্গে বড়জোড়া, তারপরে ঝাড়গ্রাম, এই গোটা জায়গাটাই হচ্ছে হিট বেল্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখনও এপ্রিল মাস শেষ হয়নি, দুপুরবেলা রাস্তায় বেরোলে মনে হবে যেন গায়ে ছাঁকা লাগছে। এই রকম একটা প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে নরেন্দ্র মোদীর জনসভায় যে ধরনের ভিড় গতকাল আমি লক্ষ্য করলাম, তাতে যে কোনো মানুষের একটু আবেগতাড়িত হয়ে যাওয়ার সঙ্গত কারণ আছে। এই মন্তব্যটা মোদী করেছিলেন বড়জোড়ার মাঠে, এবং যে পরিমাণ লোক বড়জোড়ার মতো একটা জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ শুনবে বলে ঘন্টার পর ঘন্টা ধৈর্যের পরীক্ষা দিয়ে অপেক্ষা করছিলেন, সেটা একটা স্পেকটাকল, এতে কোনো সন্দেহ নেই। অতএব হতে পারে এত মানুষ দেখে, তাও বঙ্গভূমে, এমন একটা রাজ্যে যেখানে আজ পর্যন্ত গত ৭৭ বছরে না জনসংঘ না বিজেপি ক্ষমতার কাছাকাছি আসতে পারেনি, হয়তো প্রধানমন্ত্রী কিঞ্চিত আবেগতাড়িত হয়ে গেছেন। সেটা হওয়া স্বাভাবিক, এবং যে কোনো মানুষের ক্ষেত্রে এটা হতেই পারে। কেননা আমরা দেখেছি, এটাকেই আরেকটু অন্যভাবে তৃণমূলীরা বলতো আগে, সিপিএম দেখে যা মমতার ক্ষমতা। তখন মমতার সভাতেও এই ইদানিংকালে মোদির সভার মতোই একেবারে দুকুল উজাড় করে ভিড় হতো, এবং সেটা তৃণমূলীদের অ্যাড্রিনালিন অনেকখানি পাম্প করত। এ তো গেল প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে প্রধানমন্ত্রী হয়তো মনে করছেন যে খেলাটা এখন একেবারে কড়াইয়ের জাস্ট তেল ঢালার আগের মুহূর্তে যে উত্তাপ থাকে, সেই উত্তাপের ব্রাহ্ম মুহূর্তে এসে পৌঁছেছে। অতএব দলের কর্মী সমর্থকদের মনোবলটাকে আর একটু চাঙ্গা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে তার একটা সদর্থক ফল ফললেও ফলতে পারে। এই দুটোই কারণ হিসেবে বুদ্ধিগ্রাহ্য, যুক্তিগ্রাহ্যও বটে।
কিন্তু আরও একটা তৃতীয় কারণ আছে, আমি যে কারণটার উল্লেখ না করে পারছি না। সেটা হলো নরেন্দ্র মোদী এমন গোত্রের রাজনীতিক নন যিনি এই ধরনের একটা দাবি জনতার সামনে করে পরে তার মুখ পোড়াবেন। অতএব আমি ধরে নিচ্ছি যে নরেন্দ্র মোদীর কাছে অবশ্যই তার নিজের সমীক্ষক দলের এমন কোনো ফলাফলের ইঙ্গিত আছে যে ফলাফল অব্যর্থভাবে এবার বাংলায় বিজেপি ক্ষমতা দখলের দিকে ইঙ্গিত করছে, এবং তার উপর ভরসা করেই তিনি এই ধরনের একটা মন্তব্য করে দিলেন, যেটা সচরাচর কেন কখনোই তার মুখে শোনা যায় না। সুতরাং একবার যদি প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন কথা শোনা যায় যে যাই বলুক আর তাই বলুক, এবার আমাদের কেউ রুখতে পারবে না সরকার গড়া থেকে, তখন কিন্তু ব্যাপারটা আর যে কোনো লোকের প্রলাপের মতো শোনায় না। যখন প্রধানমন্ত্রী কথা বলেন, হি স্পিক্স উইথ দ্য এন্টায়ার গ্র্যাভিটাস দ্যাট হিজ পোস্ট ক্যারিজ। ফলে আবার এর ফলে যে ইতিমধ্যেই বিলম্বিত, কিছুটা ভীতচকিত টিএমসি শিবির আর একটু ভয়ে কম্পমান হবে, সেটাও কি নরেন্দ্র মোদী জানেন না? তিনি ধুরন্ধর পলিটিশিয়ান। নইলে আমাকে বলুন তো, ঝাড়গ্রামে ওই যে মশলা মুড়ির দোকানে হঠাৎ করে নরেন্দ্র মোদী নেমে মুড়ি খেতে শুরু করলেন, কিঞ্চিত বাক্যালাপ করলেন ওই দোকানির সঙ্গে, তারপর চারপাশে উপস্থিত মহিলা এবং শিশুদের মধ্যে তার ঠোঙার মুড়ি থেকে কিছুটা কিছুটা দিয়ে ভাগ করে খেলেন। এটা কি কোরিওগ্রাফ নয়? অবশ্যই। কিন্তু এই কোরিওগ্রাফির পিছনে মেসেজিংটা কি? দেখুন, প্রধানমন্ত্রী চট করে রাজ্য সড়কের মাঝখানে হঠাৎ ড্রাইভারকে বললেন গাড়ি থামাও, আর নেমে গেলেন। বিশেষ করে ঝাড়গ্রামের মতো জায়গায়, যে জায়গায় বহু হিংসাত্মক ঘটনা ঘটেছে, এই সেদিন পর্যন্ত মাওবাদীদের উপদ্রব ছিল, ঝাড়খণ্ড সীমানার লাগোয়া। অতএব যে প্রধানমন্ত্রী হায়েস্ট লেভেল অফ সিকিউরিটি পান, তার পক্ষে অকস্মাৎ এইভাবে কনভয় থামিয়ে নিজের গাড়ি থেকে নামা অসম্ভব, যদি না আগে থেকেই গোটা বিষয়টা প্রস্তুত করা থাকে, এবং তার মধ্যে কোনো অন্যায় নেই। দেখুন, 87 সালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে আমার পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ঘোরার সৌভাগ্য হয়েছিল। তারই জঙ্গায় তিনি গাড়ি নিজে চালাতেন, তার পাশে বসতেন তার স্ত্রী সোনিয়া, পিছনের সিটে আমি আর প্রিয়রঞ্জন দাস মুন্সি, আর একেবারে পিছনে এসপিজির দুজন কমান্ডো। এইভাবে গ্রামের ভিতরে ঢুকে আমি অনেকবার রাজীব গান্ধীকে দুম করে গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে দেখেছি। কিন্তু সেটা অন্য সময় ছিল। আর বাংলার গ্রামের ভিতরে অতর্কিতে প্রধানমন্ত্রীর কনভয় ঢুকে কারুর সঙ্গে কথা বলছে। একটা গ্রামে তো আমার মনে আছে, একটা ছাগ শিশুকেই তিনি কোলে তুলে নিলেন, তারপর সোনিয়াকে বললেন যে এর আম্বিলিকাল কর্ড
বোধহয় কিছুক্ষণ আগেই কাটা হয়েছে। সেটা এক কথা, কিন্তু একটা সড়ক পথে, যে সড়কটা ওভার্টলি এক্সপোজড, সেখানে কোনো প্রধানমন্ত্রী আগাম প্রস্তুতি ছাড়া যদি নেমে থাকেন, তাহলে বলতে হবে হি হ্যাড ব্রিচড হিজ ওন সিকিউরিটি প্রোটোকল। এবার যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে এটা কোরিওগ্রাফড এবং আগে থেকেই ঠিক করা ছিল, ওই দোকানিকে প্রস্তুত করে রাখা হয়েছিল, চারদিকটা হয়তো স্যানিটাইজ করা ছিল, আমরা কেউ এত দূর থেকে বুঝবই বা কী করে, হয়তো এলাকার লোকও বোঝেনি। এইরকম একটা অনুকূল বাতাবরণে, সুরক্ষিত বাতাবরণে প্রধানমন্ত্রী নামলেন এবং এমন একটা স্পেকটাকেল বাঙালিকে উপহার দিলেন যেটা একান্তই বাঙালি সুলভ। অর্থাৎ ঝালমুড়ি আর বাঙালি অনেকটা মাছে ভাতে বাঙালির মতোই প্রায় সমার্থক। অন্য প্রদেশের লোকেরা ভেলপুরি খান, আরও নানা ধরনের উপাদেয় স্ন্যাক্স খেতে তারা অভ্যস্ত। আমাদের ফুচকা উত্তর ভারতে গিয়ে গোলগাপ্পা হয়ে যায়, সেটাও সচক্ষে দেখেছি। কিন্তু ঝালমুড়ি ইজ কুইন্টেসেনশিয়ালি এ বেঙ্গলি প্রোডাক্ট, এবং হ্যাবিটটাও 16 আনা বাঙালি। সুতরাং প্রধানমন্ত্রী এবং তার দলের বিরুদ্ধে প্রধান কি ন্যারেটিভ টিএমসি আগাগোড়া খাড়া করার চেষ্টা করছে? না, এরা হলো বহিরাগতের দল, বর্গির মতো তাদের আগমন ঘটে ভোটের আগে, আর ভোটের শেষে কোথায় যে তারা অন্তর্ধান হয়ে যান কেউ তার হদিশ পায় না। এখন কম্পিটিং উইথ দিস ন্যারেটিভ, নেইলিং ইট ডাউন ইজ ইজিয়ার সেড দ্যান ডান। নিশ্চয়ই হয় নরেন্দ্র মোদীকে কেউ, কোনো শুভাকাঙ্ক্ষী এই সুপরামর্শটা দিয়েছেন, আবার এমনও হতে পারে তার মাথায় নিজেই এই আইডিয়াটা খেলেছে যে আমি যদি বাংলার রাস্তায় নেমে আর 5 জন গ্রামবাসীর সঙ্গে ঝালমুড়ি শেয়ার করে খাই এবং সেটা টেলিভিশনের পর্দায় দেখানো হতে থাকে, আর তারপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে হবে সে তো বলাই বাহুল্য, তাহলে বোধহয় নিঃশব্দে আমি একটা বার্তা বঙ্গবাসীর কাছে পৌঁছে দিতে পারবো। অবশ্যই পেরেছেন, নইলে প্রধানমন্ত্রী একটা রাস্তায় নেমে সামান্য কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন বলে লক্ষ্য করেছেন? প্রধানমন্ত্রী দোকানিকে জিজ্ঞেস করছেন, ঝাল বহুত? সে বলছে হ্যাঁ। প্রধানমন্ত্রী বলছেন কোই বাত নেই, কোই বাত নেই, মানে ঝাল খেতে যে তিনি অভ্যস্ত সেটা বোঝা গেল, একদম বাঙালদের মতো। কিন্তু আমার মনে হয় যে ধানি লঙ্কাটা প্রধানমন্ত্রীর জিহ্বাগ্রে ততটা স্পর্শ করেনি যতটা তার প্রতিদ্বন্দ্বীদের নানা রকম গোপন স্থানে প্রবেশ করে থাকলেও থাকতে পারে। নইলে কেউ কথা বলে হেমন্ত সোরেনের প্লেন নাকি কলাইকুণ্ডায় ল্যান্ড করতে পারেনি, কেননা মোদি ওই 3 মিনিট রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন বলে। নইলে কেউ এইরকম একটা মজার দৃশ্যকে প্রকাশ্য সভায় অকারণে কটূক্তি করতে পারে? দেখুন, ইট ইজ দ্য রিয়াকশন দ্যাট
indicates the effectiveness of an action. অতএব এদিক থেকেও যেভাবে দেখতে পাচ্ছি তৃণমূলীদের গায়ে বা চোখে লঙ্কার গুঁড়ো পড়ে গেছে, তাতে মনে হয় নরেন্দ্র মোদী একটা মোক্ষম জায়গায় আঘাত করে ফিরে গেছে। নমস্কার, ভালো থাকবেন, ফিরে আসছি 10টায়।